আজ তৃতীয় দিবস। আমরা পূর্বে অনেক চরিত্র শ্রবণ করেছি। সেই চরিত্রগুলো ব্যাসনন্দন সুখদেব তিনি আসনে বসে ভক্তি চিত্তে গলগল করে বলতে শুরু করেছে। আর আসনে বসে শুনছেন কে? 60,000 ঋষিবর্গ এবং মৃত্যু পথযাত্রী পরীক্ষিত মহারাজ। শশাগর পৃথিবীর রাজা বিষয় বৈভব সর্বস্ব কিছু ত্যাগ করে সাধু চরণ আশ্রয় করেছে, বৈষ্ণব চরণ আশ্রয় করেছে। বলে সাধু চরণ বৈষ্ণব চরণ আশ্রয় করলে কি হয় আপনারা জানেন? বলছে সাধু এই সংসারে যত সমস্যা রয়েছে সব সমাধানের রাস্তা একমাত্রই সাধু গুরু বৈষ্ণব জানে। সমাধান কেমন? বললেন এক রাজ্যে এক রাজা ছিলেন। তো ওই রাজা প্রজাদের প্রত্যেকটা প্রজার মঙ্গলের কথা চিন্তা করতেন, বুঝেছেন? কিন্তু ওনার থেকেও একজন সাধু কাশী থেকে পড়াশোনা করে ওই রাজ্যে এসে এমন কর্ম করছে রাজার থেকেও বেশি প্রশংসা হচ্ছে, বুঝেছেন? রাজা তো এই কথা শুনিয়া সহ্য করতেই পারে না। বলছে যদি ওই সাধুর কেউ মস্তক কেটে আমার উপহার দেয় তাহলে আমি তারে 5 লক্ষ টাকা উপহার দান করব, বুঝেছেন? সাধু মনে মনে চিন্তা করলেন আমার এই মস্তকের দাম রাজা 5 লাখ টাকা দিয়েছে, তাই এই রাজ্যে যে গরিব রয়েছে সে তো অর্থের লালসায় আমারে খুন করবে, আমারে হত্যা করবে, আর বিনিময়ে তার মহাপাপ হবে। তাই ওইটা শুনেই ওই রাত্রেই সাধু ওই গ্রাম ত্যাগ করবার মনস্থা করে নিয়েছে, না এখানে থাকা যাবে না, বুঝেছেন? এই চিন্তা করে সাধু যখন চলে যায় ওই গ্রামে সবাইয়ের পরমঙ্গল উনি চিন্তা করতেন, সবাইয়ের যে যা বিপদে পড়তো সবাইয়ের জন্য ছুটে যেতেন। এখন একজন কি করেছে, সাধু যখন সাধুর সঙ্গে কথা বলে তার মনোভাব দেখে মনে মনে চিন্তা করলো সাধু বুঝি মনে দুঃখ পেয়েছে এই সংবাদ শুনে, তো একটু লক্ষ্য রাখি। তাই সাধু ওই রাতের অন্ধকারে ওইখানে প্রণাম নিবেদন করে যেখানে থাকতেন ভক্তিদেবীকে প্রণাম করে ওখান থেকে তিনি চলে গেলেন, বুঝেছেন? চলে গিয়েছেন, বুঝেছেন? তা এখন যখন যায় তখন ওই গ্রামের এক দরিদ্র ওনার পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে গিয়েছে। কিন্তু যেতে যেতে দেখলেন একটা গভীর অরণ্যের মধ্যে যখন প্রবেশ করে তখনই ওই ব্যক্তি ওখান থেকে চলে আসে গ্রামে, আর সাধু ওই জঙ্গলে প্রবেশ করে। এই করে অনেকগুলো দিন কেটে গিয়েছে বাবা, বুঝেছেন? কিন্তু ওই যে দরিদ্র ওই যে পিতা ওনার একটা কন্যা ছিল খুব ছোট, যখন এই সাধু চলে যায় সেই কন্যাটি এখন উপযুক্ত হয়ে গিয়েছে। উপযুক্ত মানে জানেন? মানে বিবাহ দেওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছে। বাবা এখন ওই কন্যা দায়ের যে অর্থ এটাই কিন্তু বাবার হাতে নাই। ভালো ভালো ছেলে আসছে, পছন্দ করছে, কিন্তু এই দক্ষিণা না দিতে পেরে সবাই চলে যাচ্ছে। বাবা একবারে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে, আত্মীয় স্বজন কেউ নেই যে তার একটু সাহায্য করবে, আর যারা আছে থেকেও নাই, গরিব বলে ওকে অত ভালোবাসে না। তখন ওই দরিদ্র মনে মনে চিন্তা করলেন আমার জীবনে ওই পূর্বে ওই যে সাধুর সঙ্গ যখন আমি করেছিলাম তখন সাধুর যত বিপদে পড়তো সব সমস্যার সমাধান করত। এখন আমি যে বড় বিপদে পড়েছি আমার একমাত্র এই সাধু ছাড়া আর বাঁচার কোনো উপায় নাই। এই চিন্তা করে তিনি কি করলেন, ওই জঙ্গলে চলে গিয়েছে। জঙ্গলে যে এদিক ওদিক করে খুঁজতে খুঁজতে হঠাৎ একজনকে দেখতে পেয়েছে। এই চুপ করে বসো, কোনো কথা না। এইবার কি করেছে, সেই জঙ্গলে যেই প্রবেশ করেছে তখন একজন বলছে আরে বাবা তুমি জঙ্গলে এসেছো, ভয়ঙ্কর জঙ্গল, বাঘ সিংহ ভয়ঙ্কর জীবজন্তু দস্যুর দল রয়েছে, এসব জঙ্গলে তুমি কি করতে এসেছো? বলছে জানো বাবা আমি অনেক বড় আশাটা নিয়ে এখানে এসেছি। বলে কি আশা? বলছে জানো আমার বিশ্বাস সাধু আমার সব বিপদ সর্বস্ব সমস্যার সমাধান একমাত্র সাধু করতে পারে। তখন বলছে তোমার সাধুর কথাতে এত বিশ্বাস, সাধুর প্রতি তোমার এত বিশ্বাস? বলছে সাধু ছাড়া আর কাকে বিশ্বাস করবা? আপনজনরা বিপদের দিনে
কাছে এসে চলে যায়। আর সাধুরা আমার আত্মকল্যাণের জন্য, আমার সুখের জন্য তারা বিষয় বৈভব ত্যাগ করে আমার কাছে আসে। বোঝার চেষ্টা করুন। এখন ও তো আর জানতেই পারে না যাকে বলছে সেই হচ্ছে সাধু। এখন 20 বৎসর পরে সে দাঁড়িয়ে হয়ে গিয়েছে, তারে দেখতে শুনতে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, তো চিনতেই পারে না, বুঝেছ? এখন বলছে, তো সাধুকে খুঁজছো কেন তুমি? বলছে, জানো আমার তো একটা কন্যা উপযুক্ত হয়েছে, বিবাহ দিতে পারি নাই, সেই জন্য আমার বিশ্বাস আমাদের গ্রামে এক সাধু ছিল, কত উপকার করত। এই কথাগুলো আওয়াজ আসছে, হ্যাঁ, তো কত জনের উপকার করত নিঃস্বার্থভাবে, হ্যাঁ, কিন্তু উনি চলে আসার পরে যত দুঃখ কষ্ট আমাদের ঘিরে ধরেছে। আর এখন আমার একটা কন্যা রয়েছে, সে এখন বড় হয়ে গিয়েছে, ওরে বিবাহ দেওয়ার জন্য যেটুকু পণ দরকার আমার আর নাই, তাই এই জন্য ছুটে এসেছি সেই সাধুর খোঁজে। বলতে পারো সাধুরে দেখেছ? তখন সেই সাধুবাবু বলছে, তুমি যারে বলছো আমি সেই সাধু। ওই চরণে পড়েই কাঁদতে শুরু করেছে। সাধু কী করলেন, নিজ হস্ত দিয়ে চোখের জল ফেলে, হ্যাঁ, বললেন, তোমার সাধুতে এত বিশ্বাস, চিন্তা করার দরকার নেই, আমি যতক্ষণ বেঁচে আছি তোমার কন্যাদায়ের চিন্তা তোমারে আর করতে হবে না। বলেই কি করেছে, ওই জনটাকে ধরে, ওই যে রাজা যেই রাজ্যে ছিল, রাজা যে বলেছিল এই মস্তক, সাধুর মস্তকের দাম কত? 5 লক্ষ টাকা। এখন রাজ সেই দরবারে সাধু এসেছে, মহারাজের জয় হোক। মহারাজ তো চিনতেই পারে না সেই সাধুকে, জয় দিলেন। সাধুরে দেখে মহারাজও তো খুব আনন্দ, এতদিন পরে এই গ্রামে সাধু এসেছে। 20 বছর আগে এক সাধু ছিল, সে চলে গিয়েছে, আর তো সাধু দেখা যায় না, বুঝেছ? তো এখন সাধুগুরে দেখেই রাজা সম্মান আদি করলেন, বসতে আসন দিলেন। এখন দেওয়ার পরে বলছে, রাজামশাই 20 বছর পূর্বে এই গ্রামে এক রাজা, এই গ্রামে এক সাধু ছিল। এই কথা বলো না, ভুলভাল বলা হয়ে যাবে, কানে এসে গেলে, বুঝেছ? তো এই গ্রামে এক সাধু ছিল, ওই সাধুর মাথার দাম আপনি 5 লক্ষ টাকা রেখেছিলেন। আচ্ছা, ওই যে 5 লক্ষ টাকা যে রেখেছিলেন, এখনও পর্যন্ত কি সেই অফার চলছে না বন্ধ হয়ে গেছে? বুঝেছে? তা এখন বলল, এখনও সেই সাধুর মাথার দাম 5 লক্ষ টাকা আমি দেবো, তুমি কি আমার ওই সাধু সন্ধান দিতে পারো? তখনই বললেন, হে রাজন, সেই সাধু হলাম আমি, আমার মাথার দাম তোমার কত? 5 লক্ষ টাকা। তো আমি তোমার কাছে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য এসেছি, এখন তোমার একটা কাজ করতে হবে। বলে, কি কাজ? বলছে, এই রাজ্যের প্রজা হলো, ইনারে চিনেন? বলে, হ্যাঁ চিনি, খুব দরিদ্র মানুষ তো। বলে, ইনার এক কন্যা রয়েছে, উপযুক্ত হয়েছে, অর্থ অভাবে বিবাহ দিতে পারে না, এখন দয়া করে আমার চরণে এসে উপস্থিত হয়েছে, এখন আমি ওর জন্য প্রাণ দেবো বলে আপনার কাছে এসেছি, দয়া করে উনারে ওই 5 লক্ষ টাকা উনারে হস্তে দান করুন, যাতে উনি কন্যার থেকে কন্যা দান করে যেন মুক্ত হতে পারে, বুঝেছেন? তখনই রাজা মনে মনে চিন্তা করলেন, সাধু অপরের কল্যাণের জন্য নিজের প্রাণও দিতে পারে। আজ ভাগবতও তার প্রমাণ দেখাবো আজকে, বুঝেছেন? আজকে ভাগবতটা এইরকম কথা হবে। দেখুন, আমি হচ্ছে নকল সাধু। নকল সাধু মানে বোঝেন তো, সাধছি, কিন্তু প্রকৃত সাধু ভাগবতে আছে, বুঝেছেন? এই সাধু যে কে, সাধু যে কে, যে ভালো ভাগবত পাঠ করে, এ সাধু নয়, যে বিপদের দিনে নিঃস্বার্থভাবে তোমার মঙ্গলের জন্য তোমার গৃহেতে আসে, এই হলো সাধু। আর সব আমি নকল, নিতাই গৌর প্রমানন্দ, বুঝেছেন? দেখেন, প্রমাণ দেবো আজ, ভাগবতে প্রমাণ নেবেন খুব সুন্দর, কেন এই কথা না বললে তো এই কথা জমবে না, বুঝেছেন? তো এখন কি করেছে, রাজা মনে মনে চিন্তা করলেন, যার সঙ্গে সাধুর কোনো রক্তের সম্পর্ক নেই, তার প্রতি দয়া। এই জন্য বললেন, সে পরমবন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণের চরণে যিনি প্রেমভক্তিদাতা, যিনি আমাকে মায়ার সংসার বন্ধন থেকে মুক্ত করে নিয়ে যেতে পারে, এই হলো সাধু, এই হলো সন্ত, এই হলো আমার পরম বন্ধু, এই পিতামাতার থেকেও সব থেকে বড়, বুঝেছেন? রাজা কী করলেন, সঙ্গে সঙ্গে সাধুর চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন, যে আপনারে কখনো আমি দেখি নাই,
আপনার অনেক প্রশংসা শুনেছি, সেই কারণে হ্যাঁ আমার কেউ প্রশংসা করে না, আপনার প্রশংসা করে। আজ বুঝতে পারলাম আপনার প্রশংসা জগতে কেন করে। এইবার আসুন ভাগবত কি দিচ্ছেন দেখুন। এই জন্য ভাগবত শুনতে হয়, বুঝেছেন? ভাগবতের অনেক রহস্য শোনাবো আজকে, যে আমাদের কোন জায়গায় ফল্ট, মানে কেন আমরা এত ভাগবত কথা শ্রবণ করছি, তো শ্রবণ করবার পরে আমাদের কেন কোনো কাজ হচ্ছে না, বুঝেছেন? একটা দারুণ কথা শোনাবো, দেখি ঠাকুর যদি চায় কোথায় রাখছি। হ্যাঁ দেখি তো, কখনো যেখানে সেখানে প্রয়োজনের বেলা লুকিয়ে যাবে, বুঝেছেন? যে দরকারটা সেটা এখন পাবো না। কোথায়? এই যেটা পেয়ে গেছি ব্যাস, ধন্যবাদ। এই যে লুকানো আছে এইখানে, এখানে শুনে দারুণ কথা, খুব মন দিয়ে শুনে, এর মধ্যে রহস্য আছে। আচ্ছা, রাজা কি করলেন না, সাধুর চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন রাজা, বুঝেছেন? বলছে আপনার মতো সাধু যদি এই গ্রামে থাকে, তাহলে শুধু এই গ্রামে সবাইয়ের মঙ্গল যেমন হবে, আমারও মঙ্গল আপনার থেকে হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের বল। তাই কৃপা করে আপনাকে একটা কথা দিতে হবে। বলে কি কথা? বলছে আমি আপনার জন্য একটা সুন্দর আশ্রম করে দেব, আপনি দয়া করে আমার রাজ্য থেকে যাবেন না। আপনার কৃপার মাধ্যম দ্বারায় এই রাজ্যে সবাই যেন নিত্য নিত্য সৎসঙ্গ, সাধুসঙ্গ, ভক্ত সঙ্গ, আপনার সঙ্গ পেতে পেতে মানুষ যেন সর্ববিপদ থেকে মুক্ত লাভ করতে পারে, বুঝেছেন? এই হলো সাধু। এইবার আসুন, নারদ ঋষি ধ্রুবকে একটা সুন্দর জ্ঞান দিচ্ছে। দেখুন, এই আমার কথা নয়, গ্রন্থের কথা, খুব মনোযোগ দিয়ে শুনুন। এত জিনিস পাবেন, কল্পনা করতে পারেন এর মধ্যে কি রয়েছে। দেখেন, কি করলে আসক্ত বিব্রত না হয়ে সন্তুষ্টে থাকা যায়। নারদ ঋষি ধ্রুবকে বলছে যে মানুষ তো এই সংসারে সব কিছু পেয়েও যেন কিছু পাওয়ার এখনও বাকি রয়ে গিয়েছে। কি? ওই ঠাকুমারও এখনও কিছু পাওয়ার আছে, নেই? আশঙ্কা নেই? কীরকম দেখেন, এই ঠাকুমার মতো একজন ঠাকুমা কাশিতে গিয়েছে, জানেন তো? ও কাশিতে যদি কেউ মারা যায়, জানেন তো, ওর বৈকুণ্ঠ গতি হয়ে যায়। কেন? মা পার্বতী আশীর্বাদ করে দিয়েছে কাশিতে, বুঝেছেন? ওই জন্য হ্যাঁ শিবলোকে যাবে। তো ওই কাশিতে দেখবেন একটা ঘর করা রয়েছে, ওখানে 15 দিন 20 দিন বিনা পয়সায় আপনি খাবেন দেবেন। ওই 15-20 দিন 1 মাসের মধ্যে যদি মারা যায় তাহলে থাকলো, নাহলে আবার ঘর দিয়ে বার করে দিবে, বুঝেছেন? ওই ঘরে থেকে খাওয়া দাওয়া ফ্রি। ওই 15-20 দিন 1 মাস থাকবে, ফ্রিতে খাবে, মারা গেলেই একবারে ওই লোকে যাবে বলে ওই ঘরটা ফ্রি করা আছে। ওই জন্য সব জায়গায় দেখবেন আগুন বন্ধ হয়, কিন্তু কাশিতে বন্ধ না, এনি টাইম চলছে, বুঝেছেন? কেন? মানুষের একটা বিশ্বাস, বুঝেছেন? তা এখন ওই রকম বুড়িমা কাশিতে গিয়েছে। মন চঞ্চল করো না মা, খুব মন দিয়ে শুনুন, কেন শেষ দিন তো, আর তো সুযোগ নাই রে বাবা। আগামী দিনকে আর এখানে হবে নাকি? না, আগামী দিন আপনি শোনার সুযোগ পাবেন, এত সুন্দর সুযোগ অবহেলা করবেন না, বুঝেছেন? এখন কাশিতে বুড়িমা গিয়েছে, ওই বুড়িমার চোখেও দেখতে পায় না, বুঝেছেন? হ্যাঁ, ছেলেদের এখন বোঝা হয়ে গিয়েছে। ছেলেরা এখন ছেলেদের বলছে, তোদের যখন বোঝা হয়ে গেছিস, তোরা একটা কাজ কর, আমারে কাশিতে রেখে আয়, বুঝেছিস? যা হয় বাকি জীবনটা ওইখানেই ভিক্ষা করব, খাবো আর মারা যাব, বুঝেছেন? এখন ছেলেরা কী করেছে, কাশিতে রেখে দিয়ে এসেছে। ওই বুড়িমা ভিক্ষা করে আর মহাদেবের কাছে নিত্য চোখের জল ফেলে, প্রভু কাশিতে যেই আসে তোমার কৃপা লাভ করে। হ্যাঁ, তা আমি তো দীর্ঘদিন কাশিতে এলাম, তোমার কৃপা পাবো না? ওই বুড়িমা এমন ঐকান্তিকভাবে মহাদেবকে জানাচ্ছে। এখন স্বয়ং মহাদেব এখন ওই বুড়িমার কাছে এসেছে। এখন বুড়িমাকে চোখে দেখতে পায়? ও তো দেখতে পায় না। আর মহাদেব এসে বলছে, বুড়িমা বলছে কি, বলে আমি স্বয়ং একবারে কাশিতে এখন আমি এসেছি, ঠিক আছে? আর এখন তুমি আমার যে আরাধনা করেছো, আমি এখন তোমাকে বর দিতে চাই। কাশী বিশ্বনাথ, তুমি আমার আরাধনা করেছো, আমি তোমায় এখন বর দিতে চাই, এখন তুমি বর চাও, বুঝেছ? কাশী বিশ্বনাথের কাছে ওই বুড়িমা বর চাচ্ছে। এখন বুড়িমা মাথা চুলকে মনে করতেছে, এই একটা সুযোগ, বুঝেছ? এই একটা সুযোগ, তাহলে আমারে বরটা চাইতে হবে। কেমন করে? ওই বুড়িমা মনে মনে চিন্তা করলো, চোখটা তো অন্ধ, জীবনের দুঃখ কষ্ট অনেক কিছু রয়েছে, তাহলে বরটা আমাকে গুছিয়ে চাইতে হবে, বুঝেছেন? মনে মনে চিন্তা করতে করতে বলছে, বাবা তুমি আমায় বর দিবে? বলে হ্যাঁ, আমি বর দেওয়ার জন্য তো উপস্থিত হয়েছি, এখন চাও। বলছে তুমি আমায় এই বর দাও। বলে কী বর?
বলে যেন আমি চোখে দেখে যেতে পারি আমার নাতি নাতনিরা যেন সোনার চামচে খেয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কথাটা বোঝার চেষ্টা করুন। বরটা চাইছে কীরকম দেখুন। প্রথম বর কি, আমি চোখে দেখে যেতে পারি, মানে তাহলে অন্ধ ভালো হয়ে যাবে এক। দ্বিতীয় কি, আমার নাতি নাতনি মানে পরমায়ু চাইছে, বেশি দিন বাঁচবে। দেখেন তারপরে কি চাইছে, যে আমার নাতি নাতনিরা যেন সোনার চামচে ভালো মন্দ খেতে পারে, মানে টাকা পয়সা ধন ঐশ্বর্য যেন সব দিয়ে দেয়। এক চাওয়াতে সব চাওয়া হয়েছে। কীরকম বুদ্ধি ভাবুন, বুঝেছেন? তো এখন নারদমণি ধ্রুবকে বোঝাচ্ছেন, খুব মন দিয়ে শুনুন। বোঝানোটা কি, মানুষ একটু দুঃখ পেলেই চঞ্চল হয়ে যায়, সুখে আনন্দ করে। কিন্তু নারদ বলছে সুখ আর দুঃখ নিয়ে এই জগৎ। সুখেও তুমি যেমন আনন্দ থাকবে, দুঃখেও পরম আনন্দ ভগবত ইচ্ছা মনে করে। ওটাই যে মেনে নিতে পারে, যেই মেনে ভগবত চরণকে বিশ্বাস করে রয়েছে, তিনিই ভগবত কৃপা পাবে। বুঝেছেন? এখন বলছি দুঃখে গ্লানিতে অভিভূত না হয়ে সুখে থাকা যায়, সেই সম্বন্ধে নারদমণি ধ্রুবকে বোঝাচ্ছে। বলে তোমার বুঝতে পারছি, তোমার ওই যে দুঃখটা কি, ধ্রুবের দুঃখ কি, ওই সুরুচি মা। ধ্রুব দেখছে কি তার পিতা রাজ সিংহাসনে বসে রয়েছে। এখন ধ্রুব মনে মনে চিন্তা করলেন, রাজা উত্তানপাতের ঔরসাতক সন্তত আমি, তাহলে বাবা যখন উত্তমকে নিয়ে এইভাবে আনন্দ করছে, তাহলে আমিও যদি বাবার কোলে বসিয়ে বাবা আমায় কত আনন্দ করবে, স্বাভাবিক। এই বলে যেই কী করেছে, ছুটে গিয়ে বাবার কোলে বসেছে, সঙ্গে সঙ্গে সদমা কে, সুরুচি। এখন সুরুচি আর সহ্য করতে পারেন, বলে আমার স্বামীর কোলে আমার পুত্র বসবে, ভবিষ্যতে স্বামীর অবত্যকালে আমার পুত্র রাজ সিংহাসনে বসবে, এর আবার বাবার কোলে বসে মানে এই রাজ সিংহাসনের লক্ষ্য। বলেই কী করলেন, কানে ধরে টেনে আছাড়ে মেরেছে। শোনো পুত্র, সিংহাসনে বসিবার মনে করো সার, আরাধনা করো তবে গোবিন্দের পাদ। মানে তোমাকে যদি সিংহাসন পেতে হয়, তোমাকে একটা কাজ করতে হবে, একমাত্রই পরমেশ্বর ভগবানের আরাধনা করে তার পূর্ণ ফলে যদি আমার গর্ভে সন্তান হতে পারো, তবেই ওই পিতার লোভনীয় সিংহাসনে তুমি বসতে পারবে। ধ্রুবকে তাহলে এই জীবন আগে ত্যাগ করতে হবে। এই বলে ধ্রুবকে এমন কর্কশ বাণ দিয়েছে, বাণে ধ্রুব একবারে বিষধর সাপের মতো একবারে ফোঁস করছে, মুখটুক লাল হয়ে যাচ্ছে। দেখবেন অনেককে দেখবেন কেউ কিছু বললে না, ও কী করবে, সেন্টিমেন্টে দেখবেন নিজে কিছু বলতে না পারে রেগে যায়। আমরা এই কয়েকদিন আগে দেখলাম না, পাঁশকুড়ার একটা ছেলে একটা দোকানে গিয়েছে সামান্য কুরকুরি কিনতে, দোকানদারকে অনেক করে ডেকেছে, দেখতে পায় না। এবার ফিরে যখন আসবে, দেখে না দোকানের সামনে একটা কুরকুরের প্যাকেট পড়ে রয়েছে। ওটা কিন্তু যখন পড়ে রয়েছে, ও বাচ্চা তো চংমং করছে, কেউ নেই, ও গুড়িয়ে নিয়ে চলে গেছে। এবার রাস্তায় ওরে ধরে প্রচুর প্রহার করেছে। ও ঘরে গিয়ে বলছে আমি এটা চুরি করিনি মা, ওটা পড়েছিল। কিন্তু তারপরে ও টাকা দিতেও রাজি, যে আমি যখন তোমার যদি মনে হয় আমি চুরি করেছি, তারপরেও টাকা দিতে রাজি। তবুও তাকে এমন প্রহার করছে, এমনভাবে তাকে নিন্দা করেছে। ওই ছেলেটা কী করলেন, নিজে সহ্য করতে না পারে আত্মহত্যা করলো। চিন্তা করে দেখুন, একটা সামান্য 5 টাকার কুরকুরের প্যাকেট মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। তাই এটা কলিযুগেই দেখা যায়, অন্যান্য যুগে নেই। এইরকম কত প্রাণ যে যাবে, আপনি শুধু যেদিন ঝিলটা বন্ধ করে যাবে, যদি বেঁচে থাকে দেখবেন কত প্রাণ যাবে, তার হিসাব থাকবে না। ভাইয়ে ভাইয়ে মারপিট লেগে যাবে। কেন, ওই জায়গাটাকে তো বার করতে হবে রে বাবা। মানুষ ইতিহাস দেখছে না, মানুষ শুধু সুখ চাচ্ছে। তো ভবিষ্যৎ তো তোমাকে দেখতে হবে, ভবিষ্যৎ। এখন তুমি একটা কাজ করো, তোমার ঘরে ধরো কোনো কিছু একটা জায়গা রয়েছে, এখন তুমি যদি জায়গা কাউকে বিক্রি করতে যাও, কথাটা বলছি বুঝতে চাও, ওই মানুষটা যে কিনবে তোমাকে তো বার করে দিতে হবে। তুমি পারবে দিতে পারবে? কথাটা বলছি বুঝতে পেরেছেন? দেওয়া সম্ভব। কিন্তু এইরকম যদি বাস্তু বাড়ি বিক্রি করে, সহজে দিতে পারবে। কথাটা বোঝার চেষ্টা করুন, ভালো কথা। এখন এই যে ধ্রুবকে করলেন, ফুপিয়ে কাঁদতে কাঁদতে মাতা সুনীতির কাছে ছুটে গিয়েছে। তার ধ্রুবের মায়ের নাম কি? সুনীতি। আর উত্তমের মায়ের নাম হচ্ছে সুরুচি। বুঝছেন? রাজার দুটো বিবাহের কারণ কি? বলে রাজা কি করলেন, দেখলেন যে অনেক দিন বিবাহ তো করেছি,
সন্তানাদি হয় নাই, তাহলে সন্তানের লালসায় আবার একটা বিয়ে করেছে, কিন্তু বিয়ে করে জানতে পারলো বিয়ের পরে যে সুনীতি গর্ভবতী হয়েছে, তখন তো বিয়ে হয়েছে, কী করবে? এইবার সুরুচি রূপে গুণে মুগ্ধ হয়ে সুনীতিকে কী করছে, দাসী রূপে তাকে সাইড করে দিয়েছে, বুঝেছেন? এখন সেই কী করলেন, ছুটে গিয়ে ধ্রুব মায়ের কাছে গিয়ে ফুঁপে ফুঁপে কাঁদতে শুরু করেছে। মা কী করেছে, ধ্রুবকে জড়িয়ে ধরেছে। ধ্রুব যত কাঁদে মা তত কাঁদে। মা কী করলেন, ধ্রুবকে বললেন, শোনো ধ্রুব, কেউ যদি তোমার অমঙ্গল চায় তুমি কখনো কারো অমঙ্গল চাইবে না। মা কাকে বলে দেখুন, বলছে তোমার কেউ অনিষ্ট করতে পারে, তুমি কখনো কারো অনিষ্ট চাইবে না, বুঝেছ? এখন শোনো, তোমার মা সুরুচি, সৎমা সুরুচি তোমাকে যেটা বলেছে শুনতে কিন্তু কষ্টকর হলেও ওটাই সঠিক কথা। নিতাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছ? ওইটাই সঠিক। এই কথা মেনে ধ্রুবকে কী করলেন, একটার পর একটা মা উপদেশ দিতে শুরু করলেন। ধ্রুব বলছে, মা তোমার এই যে উপদেশ আমার হৃদয়ে স্থান পাচ্ছে না, তুমি বলো আমি যে দুঃখ বা আমি যে জ্বালা যন্ত্রণা পেয়েছি এর থেকে পরিত্রাণের উপায় কি? তখন বলছে, তোমাকে এই সংসার ত্যাগ করে একমাত্র পদ্মপলাশলোচন শিহুরির কাছে যদি তুমি তোমার দুঃখের কথা জানাও তাহলে সর্বদুঃখহারী ভগবান তোমার সকল মনোবাসনার পূর্ণ করবে। নিতাই গৌর প্রেমানন্দের বল। তা এখন কি করতে হবে বলে, তার জন্য তোমাকে এই রাজ সিংহাসন রাজ্য পিতামাতাকে ত্যাগ করে তোমাকে জঙ্গলে যেতে হবে, বনে যেতে হবে। বনে গিয়ে কঠোর তপস্যা করে ভগবান শিহরির তপস্যা করে তোমাকে শিহরির কৃপা লাভ করতে হবে। তখন ধ্রুব বলছে, আমার পূর্বপুরুষরা আজ পর্যন্ত যে বস্তুটা কোনোদিন লাভ করে না, মা আমি তোমার মতো দুর্ভাগার গর্ভে জন্মগ্রহণ করেছি, দেখুক তোমার গর্ভের তেজ। আমি প্রতিজ্ঞা করছি মা, তোমার কথা বিশ্বাস করে আজই আমি সংসার ত্যাগ করে আমি জঙ্গলে যাচ্ছি। ধ্রুব কী করলেন, মায়ের কথা